সবার নেতা, বিরোধী দলের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কথা দিয়েছিলেন কি আমাদের লেলিনগরে একদিন উপস্থিত হয়ে সেই মানুষের সঙ্গে কথা বলবেন। আজকে সেই দিন এসেছে। প্রায় 4 মাস এখানে কোনোভাবে কোনো মিটিং মিছিলে পারমিশন দেওয়া হতো না। এই মিটিং এর উপরে, এই মিছিলের উপরেও বহুদিন বহু সমস্যা করা হলো। আপনারা দেখেছেন আশেপাশে কিছু তৃণমূলে পতাকা লাগিয়েছে। যারা তৃণমূলে পতাকা লাগিয়েছে তারা নিজের রাজনীতি কর্ম করুক, কিন্তু যেদিন মমতা ব্যানার্জি এদিকে আসবেন আবার জয় শ্রীরাম হবে তো। ঝান্ডা লাগাচ্ছে, এই ঝান্ডার ডান্ডা কোথায় চলে যাবে? সময় আসতে দাও। মানুষ পরিবর্তন দিকে হাঁটছে, মানুষ অপেক্ষা করছে কবে ভোট আসবে। কালকে দেখেছেন তো কিভাবে মাঠে তাড়া করেছে। আজকে বক্তব্য রাখবেন আমাদের শুভেন্দু বাবু। আমি শুধু এক লাইন আরো কথা বলে শেষ করব। শুভেন্দু বাবু যেখানে মানুষ বিপদে পড়ে সেখানে উপস্থিত হয়ে যান। শুভেন্দু বাবু লেলিনগরে মানুষ একটা সময় লেলিনগর নাম পড়েছিল কেন? সমস্ত বামপন্থী উদ্বাস্তু মানুষকে এখানে বসবাস করে দেওয়ার জন্য জায়গা দেওয়া হয়েছিল। কিন্তু এই সকাল সেকুলার কিছু লোকেরা, এই সেকুলার লোকেরা তারা আজকে সেই হিন্দুদের পাশে নেই। সেই যারা আমাদের সনাতনী ভাইরা বাংলাদেশ থেকে এসে এখানে বসবাস করছেন তাদের পাশে নেই। তারা ওই যখনই ভোট আসবে নো ভোট টু বিজেপি করবে। কিন্তু এবার বাংলার মানুষ নো ভোট টু মমতা করবে। শুভেন্দু অধিকারী জি স্লোগান দিয়ে দিয়েছেন নো ভোট টু মমতা। আর যাদেরকে আমার ভাই, ছোট ভাই বাস্তব সবাই চিনেন তো, একে চিনে রাখুন। এই রিসেন্ট বিয়ে করেছে, সবাইকে খাইয়েছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব আর শুভেন্দু বাবুর কাছেও প্রার্থনা করব, এর চুলের গোজাবার ব্যবস্থা করুন। এই সরকারকে না তাড়ালে এর চুল আর উঠবে না। তাই আমার ছোট ভাই তাপসকে ধন্যবাদ জানাবো। তারা আমার কুন্দন এখানে আছে, কুন্দনকেও ধন্যবাদ জানাবো। আমাদের অরূপ আছে, সবাইকে ধন্যবাদ জানাবো। অরূপ সিংহ রায়, তারা খুব খেটে খুঁটে আজকে এখানে উপস্থিত হয়েছে, সমস্ত মানুষকে নিয়ে এসছে। সবাই শুভেন্দুবাবু কথা শুনে যাবেন। এই কথা বলে সবাই ভালো থাকুন। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।